আজকে তোমাদের আলোচ্য বিষয় ডিএসসি 3 থেকে লিগ অব নেশনস বা জাতিসংঘ। এই জাতিসংঘটা কি, জাতিসংঘটার প্রতিষ্ঠা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল এবং এখানে কি কি কার্যাবলী হয়েছিল, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো যে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে আমরা সবাই জানি যে কিছু না কিছু কারণ থাকে। তো এই লিগ অব নেশনস বা জাতিসংঘ গড়ে উঠেছিল কেন, এ বিষয়ে দেখার জন্য আমরা প্রথমে দেখব পটভূমি। তো পটভূমিটা কি, তো এখানে আমরা যখন দেখছি প্রথম বিশ্বযুদ্ধ হলো, এর ফলে যে ভয়াবহ ধ্বংসাত্মক হত্যালীলা চলেছিল এবং যে রকমের ক্ষতি হয়েছিল, তার ফলে পৃথিবীর সর্বত্রই মানুষের মনে একটা ব্যাকুলতা দেখা দিয়েছিল যে কিভাবে এরকম একটা ভয়ানক পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। মানুষ আর যুদ্ধ নয়, শান্তি চাইছিল। তোমরা এখন দেখবে রাশিয়াতে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। তো এই যুদ্ধর ফলে তোমরা দেখেই থাকবে কি রকমের ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে। শুধুমাত্র যে আর্মির লস হচ্ছে তা কিন্তু নয়, দেশের অর্থনৈতিক রাজনৈতিক দিক থেকে সব দিক থেকেই ক্ষয়ক্ষতিটা প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। তো এর প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা এর থেকে আরো ভয়ানক ছিল। তো কিভাবে এর সমস্যার সমাধান করা যায়, এর জন্য রাজনীতিবিদরা একটা পথ চাইছিল, সংস্থা চাইছিল যার দ্বারা এই শান্তি স্থাপন করা যায়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উড্রো উইলসন, ইনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। তো ইনি হচ্ছে একটা 14 দফা দাবি পেশ করেন। তো সেই 14 দফা দাবির শেষ দফাতে তিনি জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলেন। ঠিক আছে, এই জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলেন, এই জন্য উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়ে থাকে। তো তিনি যখন প্যারিসের শান্তি সম্মেলনে এই লিগ অব নেশনস প্রতিষ্ঠার কথা বললেন, তখন এই দাবিটা নিয়ে কিছুটা বিরোধ দেখা দিয়েছিল যে এটা মানে কোথায় যুক্ত করা হবে। তো অনেকে ভাবছিল যদি ভার্সাই সন্ধি হয়ে যায় তাহলে কিন্তু এটার আর কোনো গুরুত্ব থাকবে না, এই লিগ অব নেশনস বা জাতিসংঘ গড়ে তোলা নিয়ে মানুষের আর কোনো পদক্ষেপ দেখা যাবে না। সেই জন্য তিনি চেয়েছিলেন যে এটা একটা ভার্সাই সন্ধির সঙ্গে যুক্ত করা হোক এবং সেই সঙ্গে একে যুক্ত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু কালারগুলো দেখা যাচ্ছে, এই কালারগুলো সেই সময় জাতিসংঘতে অংশগ্রহণ করেছিল। তারপরে লিগ কভেনেন্ট। তো এই লিগ কভেনেন্টটা কি? লিগ কভেনেন্টটা হলো যখন উড্রো উইলসন এই জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বললেন, সেই সময় তো যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কিছু নিয়মাবলী, কিছু মানে কিভাবে গঠিত হবে তার একটা কাঠামো তৈরি হয়। সেই কাঠামো তৈরির জন্য উড্রো উইলসনের সভাপতিত্বে 19 জনের সদস্য নিয়ে একটা কমিটি গঠিত হয়। সেই কমিটিটা একটা ড্রাফট বা খসড়া সংবিধান রচনা করে। ঠিক আছে, সেই খসড়াটাকেই বলা হচ্ছে লিগ কভেনেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো লিগ কভেনেন্ট বলতে কি বোঝা যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাবো জাতিসংঘের প্রতিষ্ঠা। তোমরা দেখতে পেলে কিভাবে উড্রো উইলসন এই 14 দফা দাবির মাধ্যমে এই জাতিসংঘ প্রতিষ্ঠার কথা উল্লেখ করলেন এবং সেটা নিয়ে একটা কমিটি গঠন করে একটা সমিতি গঠন হলো, সমিতি বা কমিটি গঠন করা হলো। এরপর কিভাবে এই যে খসড়াটা আমরা পেলাম, সেই খসড়াটার কিছু পরিবর্তন করা হলো, কিছুটা পরিবর্তন করে এর কিছু ধারা বাদ দিয়ে 26টি অনুচ্ছেদ নিয়ে এর জাতিসংঘটা প্রতিষ্ঠিত হলো 1919 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল। তাহলে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হলো? 28শে এপ্রিল। এই তারিখটাকে আমরা জাতিসংঘ প্রতিষ্ঠা দিন হিসাবে পালন করে থাকি। প্রতিষ্ঠিত হলেও এটা কিন্তু এর যে প্রথম অধিবেশন বসে সেটা হতে কিন্তু আরও অনেকটা কয়েক বছর সময় লেগে যায়। এটা 1919-এর 28শে এপ্রিল থেকে 1920 খ্রিস্টাব্দের 10শে জানুয়ারিতে এর প্রথম অধিবেশন বসলো। তারপর জাতিসংঘের উদ্দেশ্য। তাহলে আমরা অবশ্যই এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ অংশগ্রহণ করেছে, সেটা গড়ে ওঠার উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য আমরা হিসাবে দেখতে পাবো যে প্রথমেই
বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, নিরাপত্তা, একটা নিরাপত্তাহীনতায় যে মানুষজন ভুগছিল, যে এই বুঝি আবার যুদ্ধ শুরু হবে, আবার প্রথম বিশ্বযুদ্ধ কাটিয়ে উঠে যে মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য একটা নিরাপত্তার দরকার ছিল। আর এইখানে আরেকটা জিনিস বলা হয়েছিল যে কোনো রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্রকে আক্রমণ করে, সেই আক্রমণকারী দেশকে এই যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, এরা হচ্ছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং এছাড়াও হচ্ছে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। রাশিয়ার যুদ্ধতে স্যাংশন, বারবার রাশিয়ার উপর হাজারো রকমের স্যাংশন লাগানো হয়েছে। এটা কিন্তু সেই 1919 খ্রিস্টাব্দের যে জাতিসংঘ গড়ে তোলা হয়েছিল, সেই সময় থেকেই এটা কিন্তু করা হয়েছিল। এর সাথে সাথে শুধুমাত্র যে যুদ্ধ নিয়েই আলোচনা হবে জাতিসংঘতে, এটা কিন্তু নয়। এর সাথে সাথে বিশ্ব শান্তি, যে স্বার্থ রক্ষা, মহিলাদের অবস্থা কীরকম থাকবে, শিশু, এইসব নিয়ে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যাবলী নিয়ে এটা গঠিত হয়। এবার জাতিসংঘের অঙ্গ, আমরা যদি জাতিসংঘ গড়ে উঠলো, এটা 5টা অঙ্গে বিভক্ত ছিল। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সাধারণ সভা, তারপরে আসছে পরিষদ, তারপরে আসছে সচিবালয়, তারপরে আসছে আন্তর্জাতিক বিচারালয়, তারপর আসছে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। তোমরা এই 5টা সংস্থা সম্পর্কে আমরা এরপরে ডিটেলসে দেখব, ঠিক আছে? তো এখানে আমি একটা চার্টের মাধ্যমে এই পুরো ব্যাপারটাকে আনার চেষ্টা করেছি। তো এই জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা যে গঠিত হয়েছিল, এর কাজটা কী ছিল? এখানে প্রত্যেকটা দেশেরই সদস্য থাকবে। প্রত্যেকটা দেশ থেকে যতগুলো দেশ অংশগ্রহণ করেছিল এই জাতিসংঘের, এতে সবাই অংশগ্রহণ করবে। সেখানে গিয়ে তারা প্রত্যেক বছর একটা সভা হবে জেনেভাতে। প্রত্যেক বছর এর একটা সদর দপ্তর ছিল জেনেভাতে, সেখানে একটি করে সভা হবে। তো এখানে প্রতিটা দেশের 3 জন প্রতিনিধি যাবে, প্রতিটা দেশের 3 জন করে প্রতিনিধি যাবে, কিন্তু সেখানে 3 জন প্রতিনিধি গেলেও এর ভোট কিন্তু একজনই, মানে ভোটের যে ভোট একটাই হবে, ঠিক আছে? তারপর আমরা যদি কাউন্সিল দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে আলোচিত হয়। কে কে এই মানে লিগে অংশগ্রহণ করবে, নতুন দেশ আসতে অংশগ্রহণ করতে চাইছে কিনা, যদি কেউ অ্যাপ্লাই করে থাকে যে নতুন দেশ অংশগ্রহণ করবে, তখন তাদেরকে করা হবে। সেক্রেটারিয়েট, তো এই যে সচিবালয়, সেক্রেটারিয়েট বা সচিবালয়, এখানে একজন মহাসচিবের নেতৃত্বে একটা সচিবালয় গড়ে তোলা হচ্ছে। এখানে বিভিন্ন রকমের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হতো। তারপরে আমরা দেখতে পাচ্ছি পার্মানেন্ট কোর্ট অফ জাস্টিস, মানে আন্তর্জাতিক বিচারালয় যেটা আমরা বলছি সেটা। তো আন্তর্জাতিক বিচারালয়, এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে 15 জন জাজ নিয়ে একটা কমিটি গঠন করা হয়, যেটা এই যে আন্তর্জাতিক বিচারালয় যেটা অবস্থিত ছিল নেদারল্যান্ডের হেগে। কোথায় অবস্থিত ছিল? নেদারল্যান্ডের হেগে। তো এখানে বিভিন্ন দেশের যে কোনো বিতর্ক দেখা দিলে, বিরোধ দেখা দিলে, সেই বিরোধটা কিভাবে মেটানো যায় সেটা নিয়ে